প্রথমত আমরা আমাদের ক্যালকুলেটরটি অন করব। অন করার পর আমরা এই মোড বাটনে ক্লিক করব। কতবার? 1 2 3 তিনবার চাপ দেওয়ার পর আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে আপনি MAT লেখা রয়েছে। সো আপনি এখন MAT অর্থাৎ 2 প্রেস করবেন। ওকে, মনে রাখবেন সরল অঙ্ক করার ক্ষেত্রে এই মোডে যেতে হবে আপনাকে, অর্থাৎ MAT মোডে যেতে হবে। এখন আপনি যেই সরল অঙ্কটি সমাধান করবেন জাস্ট ইনপুট দিয়ে দিবেন। তো কিভাবে ইনপুট দিবেন? আমি 1 2 3 4 5 এই টোটাল 5টা সরল অঙ্ক সমাধান করিয়ে দিব এই ভিডিওতে। কিন্তু আপনার যেই রকম টাইপের বা যেই রকম সরল অঙ্ক আসুক না কেন, আপনি এই টেকনিক অবলম্বন করে খুব সহজ ওয়েতে এবং খুব ইজিলিভাবে সমাধান করতে পারবেন। ওকে, তো দেখুন আমরা 1 নাম্বার সরল অঙ্কটি সমাধান করি। প্রথমে আমাদের রয়েছে 25 অর্থাৎ 25 সংখ্যাটি। সো আমরা 25 লিখব, অর্থাৎ আপনার সরল অঙ্কটি যেইভাবে রয়েছে ঠিক সেইভাবে আপনি ইনপুট দিবেন। ওকে, তারপরে আমাদের রয়েছে ভাগ। এখন আমরা 5 অর্থাৎ 5 লিখব, তারপরে গুণ চিহ্নতে ক্লিক করব। এখন আমরা 3 লিখব, তারপরে আমরা যোগ দিব। এখন আমরা 7 ক্লিক করব অথবা 7 মাইনাস 5। এখন আমরা সমান চিহ্নতে প্রেস করব। অ্যান্সার চলে এসেছে। আপনি সরল অঙ্কে দেখতে পারেন এই অ্যান্সারটি, বা আপনি হাতে কলমে করে দেখতে পারেন অ্যান্সার 17 আসবে। তো এই হচ্ছে আমাদের এই সরল অঙ্কটার অ্যান্সার। তো চলুন এখন আমরা পরবর্তী যে সরল অঙ্কটি রয়েছে সেইটা সমাধান করি। এখন আমরা এই সরল অঙ্কটা সমাধান করব। তো কিভাবে? প্রথমত আমরা আমাদের সরল অঙ্কে যেই রকমভাবে রয়েছে ঠিক সেই রকমভাবে আমরা তুলে নিব। সো কত রয়েছে? 9। গুণ চিহ্ন দিব। এখন আমরা 2 ক্লিক করব, তারপরে যোগ চিহ্ন দিব, তারপরে 6 দিব, তারপরে আমরা আবার একটা গুণ চিহ্ন দিব। এখন আমরা 5 চিহ্নতে ক্লিক করব। এখন আমরা এই সমান চিহ্নতে ক্লিক করব। সমান চিহ্নতে ক্লিক করা মাত্রই আমাদের অ্যান্সারটি চলে এসেছে। সো অ্যান্সারটি হচ্ছে 48। সো এটাই হচ্ছে আমাদের এই সরল অঙ্কটার অ্যান্সার। দেখুন, আপনি সরল করার সময় অর্থাৎ সরল অঙ্ক করার সময় আপনি একটা কথা সব সময় মনে রাখবেন, সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেটরে অর্থাৎ এই ধরনের ক্যালকুলেটরে প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনী কিন্তু একটাই। অর্থাৎ আপনি যদি এই 2টা বাটনে ক্লিক করেন, অর্থাৎ আপনি যদি এখানে ক্লিক করেন, এইটাই কিন্তু প্রথম বন্ধনী, আবার এই বাটনটাই কিন্তু দ্বিতীয় বন্ধনী, আবার এই বাটনটাই হচ্ছে তৃতীয় বন্ধনী। অর্থাৎ ক্যালকুলেটরে প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনী কিন্তু এই 2টা বাটনের মধ্যে লুকিয়ে আছে। ওকে, তো আমরা এখন এসি বাটনে ক্লিক করে বের হয়ে যাব। চলুন এখন আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করি। দেখুন, প্রথমে আমরা 2টি বন্ধনী নিব। 2টি বন্ধনী নিয়ে নেওয়ার পর 8 গুণিত আবার রয়েছে 8, তারপরে মাইনাস 7 গুণিত 9। এখন আমরা এই বন্ধনীটাকে ক্লোজ করে দিব। এখন আমরা আবার গুণ চিহ্নতে ক্লিক করব, তারপরে আমরা 40 বা 40 সংখ্যাটিকে লিখব। সো আমরা 40 লিখলাম। লিখার পর মাইনাস চিহ্নতে ক্লিক করব। এখন আমরা 6 লিখব, তারপরে আমরা আবার একটা বন্ধনী দিয়ে দিব। এখন আমরা কি করব? এখন আমরা ভাগ চিহ্নতে ক্লিক করব, তারপরে আমরা 17 সংখ্যাটিকে লিখব বা 17 সংখ্যাটিকে লিখব, তারপরে আমরা সমান চিহ্নতে ক্লিক করব। অ্যান্সার চলে আসবে। সো দেখুন অ্যান্সার হচ্ছে 2। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আর ইতিমধ্যে আপনি দেখতে পেয়েছেন বা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রশ্নটার গাণিতিক সমাধান বা হাতে কলমে যেভাবে সমাধান করতে হয় সেটা। তো চলুন এখন আমরা পরবর্তী প্রশ্ন সমাধান করি। দেখুন, 4 নম্বর প্রশ্ন সমাধান করার জন্য আমরা প্রথমত এসি বাটনে ক্লিক করে বের হয়ে যাব। তো প্রথমেই আমরা লিখব 720 বা 720 সংখ্যাটি। সো 720 লিখলাম। লিখার পর আমরা মাইনাস চিহ্নতে ক্লিক করব বা বিয়োগ চিহ্নতে ক্লিক করব, তারপরে আমরা একটা বন্ধনী দিব। এখন আমরা 36 সংখ্যাটিকে লিখব। এখন আমরা মাইনাস চিহ্ন দিব, আবার একটা বন্ধনী দিব। এখন আমরা 90 সংখ্যাটিকে লিখব, তারপরে প্লাস সংখ্যাটি দিব, আবার একটা বন্ধনী দিব, তারপরে 70 ভাগ চিহ্নতে ক্লিক করব, তারপরে আমরা 14 সংখ্যাটিকে লিখব। এখন আমরা আবার একটা বন্ধনীতে ক্লিক করব। এখন আমরা মাইনাস চিহ্ন দিব, তারপরে 64 সংখ্যাটিকে লিখব। এখন আমরা একটা বন্ধনী আবার একটা বন্ধনী অর্থাৎ 2টা বন্ধনী দিয়ে ঘিরে দিব। এখন আমরা গুণ চিহ্নতে ক্লিক করব, তারপরে আমরা 14 সংখ্যাটিকে লিখে ফেলব। দেন আমরা এই সমান চিহ্নতে ক্লিক করব। সমান চিহ্নতে ক্লিক করা মাত্রই আমাদের অ্যান্সার চলে এসেছে। সো অ্যান্সার হচ্ছে 650 বা 650। সো এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার।
তো চলুন এখন আমরা 5 নাম্বার বা ফাইনাল অর্থাৎ লাস্ট প্রশ্নের অ্যান্সার সমাধান করি। তো দেখুন সর্বশেষ প্রশ্নে বলেছে সরল করো। তো এই সরলটা আমাদের খুব ইজিলিভাবে কীভাবে সমাধান করব সেটা দেখি। তো দেখুন প্রথমত আমরা এসি বাটনে ক্লিক করে বের হয়ে যাব। এখন আমরা আমাদের সরলটি যেভাবে রয়েছে ঠিক সেভাবেই আমরা লিখব। সো কীভাবে রয়েছে 2 1 0। এখন আমরা বিয়োগ চিহ্নতে ক্লিক করব বা মাইনাস চিহ্নতে ক্লিক করব, তারপর একটা বন্ধনী নিব। এখন আমরা 8 চিহ্নতে ক্লিক করব, ভাগ চিহ্নতে ক্লিক করব, তারপরে আমরা আবার একটা বন্ধনী নিব, 7 চিহ্নতে ক্লিক করব, মাইনাস দিব, তারপরে আবার একটা বন্ধনী দিব। এখন আমরা 6 চিহ্নতে ক্লিক করব, প্লাস চিহ্ন দিব, তারপরে আমরা 4 দিব। আমরা 4 দিলাম। এখন আমরা মাইনাস চিহ্নতে ক্লিক করব, তারপরে আমরা 7 চিহ্নতে ক্লিক করব। এখন আমাদের কাজ হবে 3টি বন্ধনী নেওয়া। মনে রাখবেন আপনাকে ক্যালকুলেটরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বন্ধনী একটাই মনে রাখতে হবে। ওকে, তো চলুন এখন আমরা 3টি বন্ধনী নিয়ে ফেলি। 1 2 3। 3টি বন্ধনী নিয়ে নেওয়ার পর এখন আমরা সমান চিহ্নতে ক্লিক করব, অ্যান্সার চলে আসবে। সো অ্যান্সার হচ্ছে 208 বা 208। তো এই ছিল মূলত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এইরকম ভিডিওগুলো আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।